আগে শেষ করে নি। আজকেকার জলসা সদ্য সম্মানিত এক ঢেলে দুটো পাখি কিরাম মারবে এইরাম দিয়ে বুঝতে পারছো লোক এমনি আসে আল্লাহ দেওয়া মাল কাটি করতে যেও না। যে ভাষা বলবো তো 14 পুরুষ বলতে পারবে, কারণ এসব পাবার উপর দিয়ে আসে। চলে আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। একবার আমার সাথে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি বাংলার প্রতিটা জায়গায় প্রতিদিন বলে আসি। কেন জানেন না? মুরব্বীরা আপনারা মনে মনে করছে এখানে যে কটা মাল সব টুপি মাথায় দিয়ে বসে গেছে সব জিবরাইলের ফৌত ভাই, তাই না? কিন্তু আল্লাহর কিরে বাপ জলসাটা হয়ে যাক, রাস্তায় ওঠার টাইম দেবেন বুঝতে পারবেন পাকা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলে নি, শোনেন। আবেগের নাম ইসলাম নয়, ইসলাম আবেগ দিয়ে চলে করে বলুন না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয়। কসম খোদা আমি নবীর মেম্বারে বসে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা বাংলার মুসলমানের বাচ্চারা এরা জলসা দেয়, জলসা শোনে, জলসায় আসে, জলসায় বসে, আবেগ দিয়ে বিবেক দিয়ে কথা বলে না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো গ্রামে বন্দর লোন গ্রুপ লোনের বাজার গরম হতো জোরে বলো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো তাহলে লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে কি মাল ডবল হারামি, আগে হারাম মালে বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হয় না? কথা বলে না ডবল হারামি। খোদার কসম এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো হারাম মাল খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো এক বোতল মদের লোভে একটা সরকারি ঘরের লোভে প্রতিবেশী কলমাওয়ালা মুসলমানের ঘর তোর ভাঙচুর করত না। এরা যদি জলসা বিবেক দিয়ে শুনতো বৃদ্ধ বাবা মার উপরে দাদাগিরি দিত না। কেন? এরা তো বিবেক দিয়ে জলসা শোনে না, আবেগ দিয়ে। এই তো দেখো হাজার হাজার মাল সব দিয়ে দেবে, সব ফেরেস্তা দিয়ে দেবে। কেন? কারিমুল্লাহ জিহাদি ইয়েস দিদি চল খানিকটা গরম গরম কথা বলবে, মজা লে আসি, তারপরে তো বাজারে চারা চারা মেয়ে দেখবো, ও তো আলাদা।
এ হ্যাঁ না না কথা বলে না, সত্য বলছি না মিথ্যে বলছি? এই বাবু, এরা আবেগে এসছে, আবেগে। এরা মনে মনে কর আমি চিটিংবাজ মাল, এটা সবাই জানে। আমি যে মুনাফেক, এটা আমাদের গ্রামের কম বেশি সবাই জানে। আমি যে 2 নাম্বার জালি মাল, আল্লাহর গিরে আমার বউ আমার জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও কথা বলে পড়ব। এশার নামাজ তো পড়িনি, আর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও পড়বনি। তা আমি যে 2 নাম্বার 3rd ক্লাস মাল, এটা আমার বউ কেন আমার শালিও জানে। তা চল খানিকটা জলসায় গিয়ে মজা নিয়ে আসি। আমার ভাষা সবার সহ্য হবে না। এই বাবু, বাংলার একমাত্র বক্তা, স্টেজে উঠে বলি, এই বাঁদরের বাচ্চা, আমার ভাষা যাদের সহ্য হবে না তারা আমাকে দাওয়াত দিবি না। এ মাল আলাদা চিনে নেন। স্টেজে উঠবো, পরিষ্কার বলবো, এটা নবিয়ানা মেম্বার, এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, আর সিপিএম কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, এটা নবীর পঞ্চায়েত। এখানকার প্রধান হলাম আমরা। এখানে যা বলবো চুপ করে শুনবি, যদি না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা, বছরে 50টা জলসা শুনিস, এখনে মুখে দাড়ি নাই। কুরবানের ভাইরা ভাই, এখনে দাঁড়িয়ে কলম ধরে স্টার মারিস, মসজিদে নামাজ পড়িস না, বললে চালা লাগে। মৌলবীরা চুমো খেয়ে ওয়াজ করবে, দাদা হুজুর চুমো খেয়ে গেছে, তার 5 কলিজার টুকরা, তার আওলাদেরা লোকের হাতে পায়ে ধরে বুঝতে চলে গেল, মালগুলো সারলো। কথা বলুন, সারলো। তাহলে এরা এ ভাষার লোক নয়। হিন্দুদের একটা কথা আছে যে ভগবান যেই ফুলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কথা বুঝতে পারেনি? তাই এরা যে ভাষা বুঝবে সেই ভাষা দি বলে, সেই ভাষা এরা বোঝে বলে এতগুলো লোকের কথা বুঝতে পারেনি। এ ভাষা বোঝে বলে এতগুলো লোক পিছনে দেখিয়ে দেখুন কতগুলো আল্লাহর ওলি। কথা বুঝতে পারেনি? আমার স্পষ্ট কথায় কষ্ট নাই, হক কথা বলবো। পিছনের লোক কি বলছে? দুটা হারাম করার, কিন্তু মুখ চুপ বলবো বলবো। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, কোন দিনের আলেম উলামা মাওলানা প্রত্যেকের পাঁচ জুতো আমি মাথায় রাখি। আমি একটা হাদিস বলছি, যদি হাদিসের অপব্যাখ্যা করি, আলেমরা এতগুলো নেতের সামনে আমার ভুলটা কান ধরে ধরিয়ে দেবেন। আর কাল সকালে যদি উল্টো পাল্টা বলে তো আমি যন্ত্র আলাদা এমন বলবো কানতে রক্ত বেরোবে। কথা শুনছো? সামনে বলে ইমানদারের লক্ষণ, আর পিছনে বলে মুনাফিকের লক্ষণ। ভাই ঠিক বলছি না ভুল বলছি? আমার তো ভুল হতে পারে, আর আমি ভুলের ঊর্ধ্বে। তাহলে আমি যদি ভুল বলি, হাদিসের অপব্যাখ্যা করি, তাহলে এতগুলো লোকের সামনে আমাকে বলে দেন, আমি তওবা করে শিখে নেব, আর মানুষকে ভুল বোঝাবো না। এটা সহজ হলো না কঠিন হলো? শুনলেন? খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল রসুল খোদা মেহবুবে বেমিসাল বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। 18 বাকি যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিক রাসূল বলে দাবি করবে, আমি আমিনার লাল বলে যাচ্ছি, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। এই 18
পাচ্ছেন ধরে নেন এরা ইবলিসের খালাতো ভাই। বুঝতে পেরেছেন? চলুন আগে শেষ করে নি। আজকেকার জলসা সদ্য সম্মানিত এক ঢেলে দুটো পাখি কিরাম মারবে এইরাম দিয়ে, বুঝতে পারছো? লোক এমনি আসে, আল্লাহ দেওয়া মান কাটি করতে যেও না। যে ভাষা বলবো তো 14 পুরুষ বলতে পারবে, কারণ এসব পাবার ওপর দিয়ে আসে। চলে আজকেকার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমার সামনে বসে থাকা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পিয়ারা হাবিবে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। একবার আমার সাথে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আমি বাংলার প্রতিটা জায়গায় প্রতিদিন বলে আসি। কেন জানেন না? মুরব্বীরা আপনারা মনে মনে করছে এখানে যে কটা মাল সব টুপি মাথায় দিয়ে বসে গেছে সব জিবরাইলের ফৌতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কিরে বাপ, জলসাটা হয়ে যাক, রাস্তায় ওঠা টাইম দেবেন, বুঝতে পারবেন পাকা শয়তানের খালাতো ভাই। ওই জন্য প্রথমে একটা ভারী কথা বলে নি, শোনেন। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, জোরে বলুন না। বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। কসম খোদা, আমি নবীর মেম্বারে বসে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেয়, জলসা শোনে, জলসায় আসে, জলসায় বসে, আবেগ দিয়ে বিবেক দিয়ে কথা বলে না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে বন্দোলন গুরুবুলনের বাজার গরম হতো, জোরে বলো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, তাহলে লটারি টিকিট কাটার সময় বিসমিল্লাহ বলে কাটতো। মানে কি, মাল ডবল হারামি। আগে হারাম মালে বিসমিল্লাহ বলে ডবল গুনাহ হয় না? কথা বলে না, ডবল হারামি। খোদার কসম, এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, হারাম মাল খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, এক বোতল মদের লোভে, একটা সরকারি ঘরের লোভে প্রতিবেশী কলমাওয়ালা মুসলমানের ঘর তোর ভাঙচুর করত না। এরা যদি জলসা বিবেক দিয়ে শুনতো, বৃদ্ধ বাবা মার উপরে দাদাগিরি দিত না। কেন? এরা তো বিবেক দিয়ে জলসা শোনে না, আবেগ দিয়ে। এই তো দেখো হাজার হাজার মাল সব দিয়ে দেবে, সব ফেরেস্তা দিয়ে দেবে। কেন? কারিমুল্লাহ চেহাদি এসতে খানিকটা গরম গরম কথা বলবে, মজা লে আসি,
তারপরে তো বাজারে চারা চারা মেয়ে দেখবো, ও তো আলাদা। এ হ্যাঁ না না কথা বলে না, সত্য বলছি না মিথ্যে বলছি? এই বাবু, এরা আবেগে এসছে, আবেগে। এরা মনে মনে কর আমি চিটিংবাজ মাল, এটা সবাই জানে। আমি যে মুনাফেক, এটা আমাদের গ্রামের কম বেশি সবাই জানে। আমি যে 2 নাম্বার জালি মাল, আল্লাহর গিরে আমার বউ আমার জানে। কেন? আমি এশার নামাজ পড়িনি, আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও কথা বলে পড়ব। এশার নামাজ তো পড়িনি, আর আল্লাহ যদি বেঁচিয়ে রাখে ফজরের নামাজও পড়বনি। তা আমি যে 2 নাম্বার 3rd ক্লাস মাল, এটা আমার বউ কেন আমার শালিও জানে। তা চল খানিকটা জলসায় গিয়ে মজা নিয়ে আসি। আমার ভাষা সবার সহ্য হবে না। এই বাবু, বাংলার একমাত্র বক্তা, স্টেজে উঠে বলি, এই বাঁদরের বাচ্চা, আমার ভাষা যাদের সহ্য হবে না তারা আমাকে দাওয়াত দিবি না। এ মাল আলাদা চিনে নেন। স্টেজে উঠবো, পরিষ্কার বলবো, এটা নবিয়ানা মেম্বার, এটা তৃণমূলের পঞ্চায়েত নয়, আর সিপিএম কংগ্রেস আইএসএফ এর পঞ্চায়েত নয়, এটা নবীর পঞ্চায়েত। এখানকার প্রধান হলাম আমরা। এখানে যা বলবো চুপ করে শুনবি, যদি না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা, বছরে 50টা জলসা শুনিস, এখনে মুখে দাড়ি নাই। কুরবানের ভাইরা ভাই, এখনে দাঁড়িয়ে কলম ধরে স্টার মারিস, মসজিদে নামাজ পড়িস না, বললে জ্বালা লাগে। মৌলবীরা চুমো খেয়ে ওয়াজ করবে, দাদা হুজুর চুমো খেয়ে গেছে, তার 5 কলিজার টুকরা, তার আওলাদেরা লোকের হাতে পায়ে ধরে বুঝতে চলে গেল, মালগুলো সারলো। কথা বলুন, সারলো। তাহলে এরা এ ভাষার লোক নয়। হিন্দুদের একটা কথা আছে যে ভগবান যেই ফুলে সন্তুষ্ট সেই ফুল দিয়ে পুজো করতে হয়। কথা বুঝতে পারেনি? তাই এরা যে ভাষা বুঝবে সেই ভাষা দিই বলে, সেই ভাষা এরা বোঝে বলে এতগুলো লোকের কথা বুঝতে পারেনি। এ ভাষা বোঝে বলে এতগুলো লোক পিছনে দেখিয়ে দেখুন কতগুলো আল্লাহর ওলি। কথা বুঝতে পারেনি? আমার স্পষ্ট কথায় কষ্ট নাই, হক কথা বলবো। পিছনের লোক কি বলছে? দুটা হারাম করার কিন্তু মুখ চুপ বলবো বলবো। খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, কোন দিনের আলেম উলামা মাওলানা প্রত্যেকের পাঁচ জুতো আমি মাথায় রাখি। আমি একটা হাদিস বলছি, যদি হাদিসের অপব্যাখ্যা করি, আলেমরা এতগুলো নেতের সামনে আমার ভুলটা কান ধরে ধরিয়ে দেবেন। আর কাল সকালে যদি উল্টো পাল্টা বলে তো আমি যন্ত্র আলাদা এমন বলবো কানতে রক্ত বেরোবে। কথা শুনছো? সামনে বলে ইমানদারের লক্ষণ আর পিছনে বলে মুনাফিকের লক্ষণ। ভাই ঠিক বলছি না ভুল বলছি? আমার তো ভুল হতে পারে, আর আমি ভুলের ঊর্ধ্বে। তাহলে আমি যদি ভুল বলি, হাদিসের অপব্যাখ্যা করি, তাহলে এতগুলো লোকের সামনে আমাকে বলে দেন, আমি তওবা করে শিখে নেব, আর মানুষকে ভুল বোঝাবো না। এটা সহজ হলো না কঠিন হলো? শুনলেন? খোদার কসম, আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমিনার লাল রসুল খোদা মেহবুবে বেমিসাল বিশ্ব নবী বলে যাচ্ছেন, মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। 18 বাকি যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে দাবি করবে, আমি আমিনার লাল বলে যাচ্ছি, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে,
করে দেবে। এ বাবু একটু চেপে আয় না, এবার একটু চেপে আসো, একটু চেপে আসো, পিছনের লোকেরা বসুক, বাঁদিকে একটু চেপে যান না। ঠান্ডার সময় এইদিকে বললি ঠান্ডা কম হবে, এদিকে সরে যান। বাবাজি কথা না বলি, কথা না বলি, একবার তকবীর দেবো, তকবীর দেবো। এ বাবু এই জায়গাটা ফাঁকা আছে, একটু বসে যাও না, লোক দাঁড়াতে পারছে না। এই রাস্তাঘাট হয়ে যাচ্ছে ভাই, রাস্তাঘাট করলে হবে না, ভিতরে ঢুকে পড়ে। আমি রেগে যাই কেন বলুন তো? আলেমরা এতবার বলছে, এরা আলেমদের কথা শোনে না। আর এখানে যদি মমতা দিদি আসতো, শুধু বলবে ও পাখি চলে আয়, চলে আয়। এ মান তো আবাস যোজনার ঘর নেবে, সামনে গিয়ে চুপু বসাবে মুনাফেকের বাচ্চা। আর নবীর জান্নাতের বাগানের সামনে বইলে সওয়াব হবে। এ হানে না, কম শোনেন, একটু বাঁদিক চেপে দাও না, একটু বাঁদিকে চেপে দাও, জায়গা পূরণ করে দাও, জায়গা পূরণ করলাম। বাবু একবার তকবীর দেবো, তকবীর দেবো। নারে তাকবীর। কোটি কোটি লোক আওয়াজ দিয়ে দেখো, আমার ভুল হয়ে গেছে, আর দুপুর পাতলা হাগা হয়, কুটুম বাড়ি এসে জন্মের খাবার খাচ্ছে আর আওয়াজ বের করতে থাকে। গরু কেকোদের আওয়াজ হবে। এখানে একটা মাল ছিল, মাথা ভিড়ে চলে গেছে, তপন ঘোষ যার নামে চলে গেছে, এমন আওয়াজ দেন তার চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। এই মুসলমান, আমরা যে ইমানদার, দিল্লির দাদা আর বাংলায় দিদি, কারোর ভয় করি না, ভয় করি একমাত্র আরশের মালিককে। সেই আওয়াজ একটু মুনাফিকদের শুনিয়ে দেন। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। বলে নামাজ পড়তে ভালোবাসি, শুক্রবার জুমায় ইমাম সাহেব খুতবা চালু করবে, এই মালগুলো ঠুকঠুকো বেরোবে, মানে আজরাইলির খালাতো ভাই। এবার যারা শুক্রবার মসজিদে আগে চলে এসে, সব আগে মসজিদে বসে থাকে না, আর কিছু চিটিং বাদ আছে দেখবেন, শুক্রবার আসবে লাস্টে, লাস্টে এসে মসজিদে উঠে তার ঘাটটা ধরে বেঁকে, তার কাঁধের ওপর পা দে, তার কোলের ওপর পা দে, তার কোদে লাথি মেরে সোজা সামনের দিকে এগিয়ে যায় না, যায় না। আমি এটা বাস্তব বলছি না, বাদরামি বাস্তব বলছি না, বলি না যে শুক্রবার অনেকজন লাস্টে এসে মসজিদে উঠে লোকের লাইন ফেলে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায় না, যায় না। এই বাবু, আমি বাদরামি করতে আসি নাই, হাদিস বলে যাচ্ছি, শুনে নেন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, জুমার দিন যারা লাস্টে এসে লোকের লাইন ফেলে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায়, আমেনার লাল বলে যাচ্ছেন, এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। হাদিসটা শুনলেন? এরা কিয়ামতে জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। আরে চিডিংবা, আগে বসবি, তা আগে আয়। আমি তো বাস্তববাদী বক্তা, বাস্তবের সাথে নাম মিল করলে বুঝতে পারবেন না। আচ্ছা, আপনারা কন্ডলে মাল আনতে যান না, যান না? আরে এখন তো সব কন্ডলে লাইন দিতে হয় না, এখন সব লাইন দেয় কিরম জানো? আল্লাহর কি রে বা, আদিলা ইডিনে লাইন বসে দিয়ে আসে। ঠিক বলছি না?
আমি আর কি বলবো, এবার শুধু কাঁচা গালাগালি দিতে পারি, আর কি বলবো বলবো। এত বলছি বাম দিকে একটু জায়গা খালি আছে, লোক রাস্তা প্যাকআপ হয়ে গেছে, একটু বাঁ দিকে চেপে আসে। এবার তোরা আল্লাহর ওলিগুলো একটু দেখা, মাঝে মাঝে কতগুলো আল্লাহর ওলি এসে। এবার কথা না বলি, বারবার ডিস্টার্ব করলে কিন্তু বক্তব্য এদিক ওদিক হয়ে যাবে। শোনে, যারা কন্ডলের মালে লাইন দেয়, আদলা ইট বসে রেখে চাচা দাঁড়িয়ে কুড়ি কাটে। আচ্ছা, কেউ যদি লাস্টে গিয়ে আপনার আগে কন্ডলের মাল নেয়, কিছু বলবি না? ওই ইটির বাড়ি চেলিয়ে মাথা ফেলে দিবি, তুই লাস্টে এসে আর আগিয়ে নিবি। বলো মুসলমানের বাচ্চা, বলো 18 বাকির মুসলমানের ছানারা, দুনিয়ার কন্ডলের মালে লাইন দিয়ে শেষে গিয়ে যদি আগে না নেওয়া যায়, খোদার মসজিদে জুমার দিন লাস্টে গিয়ে ঘাস কাটারে সওয়াব কি করে পাওয়া যায়? আমার কথা বুঝতে পারেন? ঘাস কাটারে সওয়াব নিবি, তা জুমার আজান হচ্ছে 12টায়, 11:15টায় মসজিদে চলে যা। কথা বলেন, তোর কেউ নিষেধ করে না? ও মাল গুন্ডামি করে ঘরে আসবে 12:30টায়, কোন রকম ষাঁড়ের মতো পুকুরি লেবে গেল, এড়ে গরুর মতো উঠে গেল, একদম টুপিটা পরে জিবরাইলির ভূত ভাই মসজিদে উঠে লাইন ফাইন ফেড়ে সামনের দিকে এরম করে করে যাচ্ছে। তার মানে গ্রামের লোকে দেখাচ্ছে, দেখলে এক প্রধানের বেটা নামাজ পড়ে। ঠিক বলছি না? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার ঘর মসজিদ, আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? চিল্লে বলে আল্লাহর ঘরে যান। নবী বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। বললি তো রেগে যাবে। তোমাদের পাড়ার করিম মেয়ের বেদে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাকে, কষ্ট